নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েসের রেসিপি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগিয়ে চলা কিন্তু অসম্ভব। তাই আশা করছি আপনারা আমাকে নিরাশ করবেন না। তাহলে বন্ধুরা দেখে নিন আমি আজকে নলেন গুড়ের পায়েস কিভাবে বানাচ্ছি। গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার দুধ। আর দুধটাকে এখন আমি খুব ভালো মতন জাল করে একটু ঘন করে নেব। আর এখানে আমি কিছু পরিমাণে গোবিন্দভোগ চাল খুব ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি। চালের পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিই। 1 লিটার দুধের জন্য আমি 3 মুঠ চাল ব্যবহার করে থাকি। আর যেহেতু এখানে 1.5 লিটার আছে, সেজন্য আমি 4.5 মুঠ চাল ব্যবহার করেছি। দুধে জাল উঠে গিয়েছে। এখন আমি আঁচ কমিয়ে নিচ্ছি আর কিছু সময় এইভাবেই নাড়াতে নাড়াতে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা আমি বেশ কিছু সময় ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব গোবিন্দভোগ চাল। চালগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু ভালো মতো নেড়ে নিতে হবে, তা না হলে এক জায়গাতে জট পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবেই কিছু সময়ের জন্য মিডিয়াম আঁচে রেখে আমি দুধটাকে আবার চালসহ জাল করে নেব। তবে মাঝে মাঝেই কিন্তু দুধটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে। পায়েস প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখে নিব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে চিনি। আপনারা চিনির পরিমাণটা নিজেদের মতন করে দিয়ে দেবেন। চিনি কিন্তু সব সময় চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবেন, তা না হলে চাল কিন্তু সহজে সেদ্ধ হতে চাবে না। যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে দেব, তাই চিনির পরিমাণটা এক্ষেত্রে আমি একটু কমই দিচ্ছি। আপনারা যদি খেজুরের গুড় ব্যবহার না করতে চান, শুধু চিনি দিয়ে করতে চান পায়েস, তবে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি কিন্তু পায়েসের মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। কোনোভাবে ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেল, যার জন্য আমি সেটা আর দেখাতে পারছি না। যাই হোক, এইভাবেই আমি কিছু সময় নাড়িয়ে নেব আর পায়েসটাকে আরেকটু ঘন করে নেব। পায়েস রান্না আমার হয়ে গিয়েছে, তবে আমি কিন্তু এখনও গুড়টাকে এখানে অ্যাড করিনি। আমি এখানে লিকুইড পাটালি গুড় ব্যবহার করব, কিন্তু গুড়টাকে আমি একটু পরে মিশিয়ে নেব। কারণ অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায়, অর্থাৎ পায়েসটা কেটে যায়। সেই জন্য আমি সামান্য পায়েসটাকে ঠান্ডা করে নেব, তারপরে উপর থেকে আমি গুড়টাকে ঢেলে দেব। পায়েসটা আমি কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। তবে একটা কথা বলে রাখি, পায়েসে কিন্তু তেজপাতা দিতে হবে। আমি তেজপাতা দিতে একদম ভুলে গিয়েছি। জানি না আজকে কি হচ্ছে, আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি এখানে কিছুটা পাটালি গুড় মিশিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়িয়েও নিয়েছি। এখন আমি আবার আরেকটু মিশিয়ে দিচ্ছি।
আমি এখন যে গুড়টা দিয়েছিলাম সেই গুড়টা আমি আবার পায়েসের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর হয়েছে, আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পাটালি গুড়ের পায়েস আজকে বানিয়ে নিলাম। পরিবেশন করে আমি আবার আপনাদের সবার সাথে ফিরে আসব। পাটালি গুড় বা খেজুরের গুড়ের পায়েস আমার রেডি হয়ে গিয়েছে। শীতকালে কিন্তু এই খেজুরের গুড়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগে, আর পায়েসের সাথে লুচি হলে কিন্তু অন্য কিছু আর লাগে না, তাই না? তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন আমি কিভাবে আজকে খেজুরের গুড়ের পায়েস বানালাম। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।